কথা তৈরি করে নাই, যেদিকে তাকাইবা সেই দিল কেন? এই ছোট্ট ছোট্ট চুলগুলো চোখের গোড়ায় বড় বড় আঘাত থেকে আপনাকে সংকেত দিয়ে দেয়, আপনি নিজে চোখের পলকে চোখটাকে সরাই ফেলেন। অথচ আমার কাছে এই চামড়াটা হাতের আর হাতের পিছন দিকের চামড়া যদি হাতের সামনের দিকটা দিত, গরম ধরতে পারতাম না, শক্ত ধরতে পারতাম না। আইনের উপরে চামড়া দিত, নিচের চামড়া যদি উপরে দিত, আইনের শক্ত কড়া দিয়ে আমরা হাঁটতে পারতাম না, আমাদের বড় কষ্ট হইত। আমি বানাইলাম, কিন্তু আমি আল্লাহ মানুষটার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। আল্লাহ করে বানাইছি কি জানো? আমি মানুষকে অতি সুন্দর নমুনায় বানাইছি। হাসান বলে নাই, আহসান বলেছে। আহসান হল ইসমে তাফদীল। আমি আমার বান্দার বানাইছি ভিতরে বাড়াও, সব ভিতরে বাড়াও। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب بل هو قرآن مجيد في لوح محفوظ। দেখি 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 কিছু বানা দে। বাবার আমার কথা কি আপনার ঘোষণাকার? তো মানুষ তো শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ থাকতে হবে। শ্রেষ্ঠ কর্ম যদি হয় নিকৃষ্ট, সে কি আর শ্রেষ্ঠ থাকতে পারবে? বলুন, এই মুহূর্তে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আর আমি যদি এখান থেকে ঘোষণা করি কারা কারা দুশমনের রাসূলের বিরুদ্ধে ময়দানে নামতে রাজি আছো, আপনারা কি নামবেন? তোমার সঙ্গে হাত নামায় রাখছেন। আপনারা আমার কিছু অভ্যাস আছে, আমি খুব যদি আমার পরিবেশ দেন আমি খান নামাতে পারবো। আপনি টক্কর টক্কর করেন, আমি বকর বকর করে জানলাম দবাইতেন না, মা দবাইতেন না, কারণ মনোযোগ না থাকলে ওয়াজ বোঝা না। কথা ঠিক না পেলে আমার প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করতেছেন, কষ্ট করেন, আল্লাহ দয়া করে আমিন করেন। এই কষ্ট আপনারা তাহলে দিচ্ছেন হাত করে আপনার কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ফিলিস্তিন যদি যুদ্ধ করতে যাও লাগে যাবেননি, নবীর মহব্বতে জীবন দিতে দিবেননি, নবীর মহব্বতে মাটি বসে আপনারা বসুন না বাবা।
একটু মাটিতে বসেন, একটু মাটিতে কাপড়টা মাটি দিয়ে ভরাই বাড়িতে বলতে পারেন যে ওয়াল পাবের শরীরে কাপড়টা ভরাই আইছি, এই ধুলাবালি গুলো নিজের পাল্লায় উঠতে পারে কি পারে না? বলেন না কেন আপনারা? সামনে বাইরে বসে গেছে, একটু লক্ষ্য করে মাঠটা একবার আসতে বলেন, অসুবিধা কি? যারা বাহিরে আসেন ভিতরে চলে আসেন, বরাবর আসেন, তাইলে আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا আমি বলছি আমার শুরুর মালিক আমার শেষের মালিক কি? পুরো পণ্য আমার আল্লাহ জীবন দিয়াছে। এই শুরুটা করতে পারিয়া বেশি কিছু পাঠান লাগাই নাই, শুধুমাত্র এক ফোঁটা পানি পানি আমরা বানাইছি, রক্ত ধারে আমরা ভিতরে অনেক সব ভাই এটা বুঝুন মধ্যে লাইভ তো দেওয়া কম বুঝছেন নিজের মোবাইল কোনটা এটা হুজুরের মোবাইল আপনি দেখো বুঝছেন না ভাই এটা দোকান নিছে ভাই আপনি লাগে দেন দর্জন লাগে বুঝছেন না হুজুর মোবাইল লাইভ তো আপনি ভাই হুজুর তো দেন আমরা কিছু করি আমরা দোকান নিছে ভাই এক কথা সেটা দিছে কে দিছে আমরা কমিটি দিছি আচ্ছা মঞ্জু ভাই আমরা কেন হারাত বেড়া ডাকেন দেখি ভাই এটা আঙুল কালাম নাই ভাই এটা ছয় ভাই না করে আজরাইল পাঠাইতো কতক্ষণ ঠিক কিনা নামাজ না পড়লাম সেইভাবে ঘোরাফেরা করে আল্লাহ যদি চাইতেন গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মেরে দিত। আল্লাহ বলে না রে না, আমি আল্লাহ বান্দার চেহারাটা বড় মায়া দিয়ে বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে নকশা বানাইছি, কোন মায়া কোন বইলা, আর গলা থেকে চেহারাটা পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। ভাইয়ের নাম কি? শাহজাহান ভাই। বাজারের নাম হলো নোয়াবাড়ি চাচা। ও চাচা, আমার বাবা তো দুনিয়াতে ছিল, এখন নাই। চাচার সঙ্গে বাবার চেহারাটা মিলে না, আমার সঙ্গে আমার ভাইয়ের শাহজাহান ভাইয়ের চেহারা মিলে না। আমি আল্লাহ যেমন করে বাঁশি গুলা বানাইছি, এখন বলবেন হুজুর বাঁশি গুলা কি? বাঁশি মানে বাঁশের বাঁশি না। একটা বার খেয়াল করে দেখেন, নোয়াবাড়ি চাচার কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠ মিলে না, হাজী সাইফুল্লাহ মাহমুদীর কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠ মিলে না। লক্ষ লক্ষ কোটি কোটি করুট করুট বেনজির বেমিসাল একটা মানুষের কণ্ঠের সাথে আরেকটা মানুষের কণ্ঠ মিলে না। একটা মানুষের আপনি নামাজও পড়বেন, আবার মানুষের হক মাইরাও খাইবেন। এই নামাজ কাজে রাখবেন।
নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আল্লাহ নামাজ বললে চলতো না। প্রথম কথা খালি ভাই নামাজও পড়ে আমার সুদও খায়। না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো সুদ করে যেভাবে ধরি অন্যরা এভাবে সাহস করে না। সুদ সুদ তবে একটা কথা বলে দিয়ে যায়, এই কোরবানটা দাম আছে না না? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। মাথা নত করবো একজনের কাছে, জবান খুলে বলুন তিনি কে? অনেকে মিশা কথা বলে, আমরা বলি আমরা বলি মাথার ভুল। আসলে কি আপনার মাদার পূজা পূজা কোথায় করে? মাদার না মন্দিরে? ওরা মন্দিরে পূজা করে পিকনিক। আমরা আপনারা একটা কষ্ট করেছেন নাকি? আমি কারো সাইডে বলেছি, তারিখে সাইডে করলেন না। আমি বলেছি আবার আমি আমার মাঝে বসে এই সম্পর্কে কি আমি নষ্ট করছি, আমি নষ্ট করছি বলে তিনটে কত ঘুরে ছিলেন দেশের পরিস্থিতি ভালো মাথা না কত মালিক কেন সবাই চিরদিন থাকবো। আঙ্গুলের সাথে একটু বলবে দৌড়িয়ে যান, মালিক দৌড়িয়ে যান না একটু ভালো গেলে না। আর মাকে ফেরাদের বাবার বাবারে অর্থ বড় হুজুর তাহির অর্থ বড় হুজুর না, চাহের পর মাঝে মানুষের সঙ্গে তাহির হিসাবে ফেরের সম্পর্ক আছে। সাবধান, কোন মাজারে কোন ধরনের শরীয়ত বহির্ভূত কাজ চলবে না, কোন অশ্লীল কাজ চলবে না। যদি কোন শরীয়ত বহির্ভূত কাজ হয় এগুলো আমরা সমর্থন করি না। আর মাথা ব্যথা হয়েছে তাকে তাই বলে কি করা দিব? মাথা ব্যথা হইলে মাথা ব্যথা ওষুধ খেয়ে দিব। কোন মাথার যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা এই কাজটা করবো, তাই বলে কি মাথা ভেঙে গেল? এর সিস্টেম আছে না, কাছে আমরা চাই সবাই করিতাম। আমরা এখানে শান্তি ঘরের অশান্তি কামনা নেন না। আমরা কি দুই না এক? আরো তো দুই না এক। এক হইতে গেলে একটু সার দিতে একটু ধরতে এক জায়গায় বই দিব, বইয়া বইয়া হইলে তুমি আমার বোঝাই নিবা, না এটা তুমি বুঝ যাইবা। এর চাইতে সুন্দর কথা কেউ কম। গভীর মনোযোগ কথা বলবেন, কথা নাই কথা নাই কথা নাই।